বসো। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? অমল নায়ক। তোমার সম্পর্কে বলো। আমি অমল নায়ক, পিতা নিরাপদ নায়ক, মাতা বিমলা নায়ক। আমি পলুয়া থানা ধুলিয়ারগ্রাম থেকে আসছি। বর্তমানে আমি পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত। কোন পদে কর্মরত? সিভিক ভলেন্টিয়ার। সিভিক পদে আর কি, তাই তো? কোথায় আছে পোস্টিং? পলুয়া থানা। কতদিন করছো সিভিক? আমি এই মুহূর্তে করছি স্যার 13 বছর। আচ্ছা, সিভিকের সঙ্গে পুলিশের কি ডিফারেন্স আছে? সিভিক হচ্ছে স্যার পুলিশের সহায়ক। পুলিশ আমাদের অফিসারে যা বলে সেটা শুনতে হয়, এটাই স্যার। আচ্ছা, তা সিভিক কাজ করে তুমি স্যাটিসফাইড না স্যাটিসফাইড নও? হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই আমি স্যাটিসফাই। তাহলে আবার ডব্লিউপির জন্য কেন অ্যাপ্লাই করছো? এবার যেহেতু ডিপার্টমেন্টে আছি, সিভিক থেকে তো অবশ্যই স্যার কনস্টেবল পদটা উচ্চ পদ। কোন দিক থেকে? হ্যাঁ, পদের দিক দিয়ে অবশ্যই। আর কিছু না? আর একটা তো ব্যাপার আছে স্যালারি, একটা ব্যাপার আছে স্যার। স্যালারিটা অ্যাভয়েড করলে তো চলবে না। না স্যার, অবশ্যই। তুমি কিসের সঙ্গে কাজ করো এখন? সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ার হিসেবে তো মানে কি কাজ করতে হয় তোমার? আমি পলুয়া থানা আন্ডারে যে আপনার স্পটে ডিউটি হয়, ওই স্পটে ডিউটি করি। যেমন বাজারে বা স্কুলের সামনে অথবা ব্যাংকে ডিউটি করতে হয়। আচ্ছা, কোনো গালি খেয়েছো এর মধ্যে কোনো? গালি বলতে সেরকম তো আমরা যেহেতু সরাসরি পুলিশের সঙ্গে, তো পাবলিকের সঙ্গে তো আমাদের খারাপ ব্যবহার হয় না, সেই হিসাবে আমরা কপালে হয়তো এখনো মধ্যে কেউ গালি দিলে কি করবে? স্যার ওইখানে আমাকে শুনতে হয় চুপ করে, কেন আমি ওর মুখে তো লাগলে আমার অশান্তিটা বেশি বাড়তে পারে। আচ্ছা, তুমি বলো মানুষ কেন পুলিশকে ভয় পায়? পুলিশকে ভয় পায় বলতে স্যার হয়তো এটা স্যার সম্বন্ধে অত আমার ইয়ে নেই স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, জিডি শব্দের অর্থ কি? জিডি, সরি ম্যাম, এই মুহূর্তে আমার ঠিক আছে জানি। এফআইআর নাম শুনেছো? শুনেছি, কিন্তু সরাসরি আমি ঠিক মনে নেই, এটা জানি না। আচ্ছা, তোমাদের কোন আইন মেনে কাজ করতে হয়? ট্রাফিক আইন মেনে কাজ করতে হয় তো তোমাদের? হ্যাঁ অবশ্যই। তো কি আইনটা কত নম্বর ধারা বলতে পারবে? না ম্যাম, কোন আইন? এটা আমি জানি না। আচ্ছা, পিটিএসআই ফুল ফর্ম বলতে পারবে? সরি, আমি এটা আচ্ছা। ভিআইপি ভিভিআইপি কোনো ফুল ফর্ম? না, সরি। আচ্ছা, তোমার যখন এখন তুমি সিভিকে আছো তো, হ্যাঁ স্যার। তা সিভিকের যখন তুমি কোনো তোমার উপরে যারা পুলিশ বা যারা তোমাকে আদেশ দেয়, সবসময় যদি আদেশ তোমার পছন্দ হয় এমন তো নয়। তা যখন পছন্দ হয় না তোমার আদেশগুলো, তখন তুমি কি করো? স্যার আমাদের তো যেহেতু আমাদের সিনিয়র যে স্যার থেকে ওনার কথা শুনতে হয়, পছন্দ না হলে ওনার কথা আমাকে মান্য অবশ্যই দিতে হয় স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পেট্রোলিং টিমের নাম শুনেছো? হ্যাঁ ম্যাম, এটা কি অবশ্যই। কাজ কি? পেট্রোলিং বলতে পেট্রোলিং দু রকম, মোটর সাইকেল পেট্রোলিং হয় অথবা এই 8টি যে মোবাইল ভ্যান হয়, ওইগুলো পেট্রোলিং হচ্ছে ম্যাম ওই এলাকায় ঘুরে ঘুরে দেখতে হয়। ঠিক আছে, তুমি এসো। থ্যাংক ইউ। দেখো, তোমার যে জায়গাগুলোতে আনকমফোর্ট মনে হচ্ছে, সেটা হচ্ছে তুমি যখন কথা বলছিলে তখন তুমি আননেসেসারি হাসছিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তো ঠিক নয়। আচ্ছা মানে হাসার কথা বললে হাসাটা অপরাধ নয়, কিন্তু আননেসেসারি হাসাটা কিন্তু অপরাধ, বিশেষ করে ইন্টারাকশনের সময়। ঠিক আছে, তারপরে তুমি যখন পারছো না তখন সরি বলছো। আচ্ছা। ঠিক আছে, সরি বলার থেকে আমার মনে হয় যে আমি এই মুহূর্তে মনে পড়ছে না বা জানি না এরকম। তারপর তোমাকে একটা জিজ্ঞেস করলাম যে গালি খেয়েছো কেন? গালি তো খেয়েছোই বটে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে উত্তেজিত হওয়া যাবে না, কারণ পরিস্থিতি নিজেকে সামাল দিতে হবে, সেটাই। আর যখন তুমি ইন্ট্রো দিচ্ছিলে তখন ইন্ট্রোর মধ্যে কিন্তু একটা জড়তা ছিল, মনে হচ্ছে ইন্ট্রোটাও তোমার নিজের মুখস্থ নেই আর কি। হ্যাঁ মানে অবশ্যই, ওটা আমি রেডি ছিলাম না তো, ওটা তুমি ওখানে রেডি নেই। হ্যাঁ। তা মিনিমাম তুমি যদি ভাবো যে একটা ইন্ট্রো দিচ্ছ তুমি, আর সেটাই তোমার রেডি নেই, তাহলে সেটা কিন্তু একটা ইন্টারভিউয়ার যে নিচ্ছে তার পক্ষে খারাপ দিক। কারণ তোমার কাছে কতক্ষণ ওয়েট করবে সে? ঠিক আছে। আর আমাদের দিক থেকে তোমার যেটা ভুল করলাম সেটা হচ্ছে আমরা তোমাকে তুমি বলে কথা বলছিলাম। ঠিক আছে, আমরা তোমাদেরকে আপনি বলে কথা বলা উচিত। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে যে পুলিশ সম্পর্কে, মানে আমি তুমি বলছি এখনো, হ্যাঁ পুলিশ সম্পর্কে তোমার যে ধারণা তুমি পুরোপুরি জানো সিভিক কাজ করার শর্তে। তা সেই অর্থে তোমাকে আরেকটু সুন্দর করে ডিপার্টমেন্ট সম্পর্কে বেশি তোমায় পরিষ্কার করে দিতে হবে।
ঠিক আছে, আমার সিভিক সম্পর্কে একটা ভিডিও আছে 3 বছর আগে, দেখে নিও একটা, ওখানে সুন্দর করে পাবলিক ভিডিও আছে, প্রায় 3 লাখ লোক দেখেছে ওটা, বা দেখে নিও, খুব ভালো আছে, ঠিক আছে। যেহেতু তুমি পুলিশে কাজ করো সেজন্য তোমাকে এবার কি ওখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, টুকটাক কারেন্ট অ্যাফেয়ার্স বা টুকটাক যে প্রশ্নগুলো বেসিক প্রশ্ন হয় তোমাকে পুলিশ লাইন থেকেই করতে পারে। অর্থাৎ আমি যেরকম জিডি কি জিজ্ঞেস করলাম, এফআইআর কি জিজ্ঞেস করলাম, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো একটা সাধারণ মানুষও জানে, বা তোমাকে ওইগুলো সম্পর্কে যেহেতু তুমি সিভিল আমার পুলিশে ফুল আছো, ফর্মগুলো জেনে নিতে হবে। হ্যাঁ এগুলো একটু ফুল ফর্মগুলো জেনে নেওয়া, বা এই বিভিন্ন রকমের মানে আইন সংক্রান্ত যেগুলো জাস্ট তুমি যেগুলোর সাথে ডিল করো দু একটা জিনিস একটু জেনে যাবে, একদম বেসিক জিনিস সিম্পল জিনিস একটু জেনে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার পরে এগুলো রিকভারি করো, আশা করি বুঝতে পেরেছো অনেক কিছু, ঠিক আছে। ভালো ইন্টারভিউ দিয়েছো আপনারা, কোনো অসুবিধা নেই, তোমার হয়ে যাওয়ার চান্স ম্যাক্সিমাম রয়েছে, ঠিক আছে।